আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা আফরিন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাছ রয়েছে। এগুলো আমরা ছাদে কেটে নিচ্ছিলাম, যেহেতু এগুলো আমাদের নিজেদের ঘেরে চাষ করা মাছ। এগুলো আপনার ভাইয়া নিয়ে আসছে, আর এগুলো ছাদে বসে কেটে নিচ্ছিল, আপনার ভাইয়াকে দিয়ে কাটাচ্ছিলাম। মাছগুলো কেটে পরিষ্কার করে নেবে, যেহেতু এই মাছটার মধ্যে ডিম হয়েছিল অনেকগুলো। আর মাছের ডিম হলে তো মাছ খেতে একটু লোভনীয় কম হয়, তারপর মাছগুলো অনেক স্বাদ লেগেছিল, যেহেতু সার ঔষধ ছাড়া নিজেদের চাষ করা মাছ। খুব সুন্দর এবং লোভনীয় স্বাদের মাছগুলো। তবে আমরা চেক করে দেখতেছিলাম আমাদের মাছগুলো কত বড় হয়েছে, সেই জন্য অল্প কিছু মাছ মেরেছিলাম। দেখতে পাচ্ছেন মাছগুলো খুব সুন্দর হয়েছিল, আর মাছগুলোর ওয়েট ছিল একদম 4 কেজি 3 কেজি ওয়েটের ছিল। এর থেকে বড় বড় করব, সেই জন্য মাছ রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার ভাইয়া সুন্দর করে পিস পিস আকারে কেটে নিচ্ছে, আর মাছগুলো কেটে নিচ্ছে। সব মাছগুলো একদম তরতাজা ছিল। দেখতে পাচ্ছেন গরু জবাই করলে যেভাবে রক্ত, ওইভাবে রক্ত রয়েছে। এখন কিছু মাছ আমি পরিষ্কার করে নিয়েছি, এগুলো রান্না করব। এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া। এটাকে দিয়ে ভালোভাবে আমি মিক্স করে মেখে নেব। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন এগুলোকে আমি মাখে নিচ্ছি, মাছগুলোকে মেখে নিচ্ছি। অন্যদিকে আমি সরিষা তেল তো কড়াইতে গরম করতে দিয়ে দেব। সরিষা তেলটা গরম হয়ে নেবে, আর এদিকে আমার মাছটা মাখা হয়ে যাবে। মাছটা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে। আর অন্যদিকে তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এর ভিতরে মাছগুলো ছেড়ে দেবো। আমি যেহেতু সরিষা তেলে তরকারি খেতে খুবই পছন্দ করি, নিজেরা ভাঙিয়ে নিয়ে আসে, সেই তেল দিয়ে আমি রান্না করি সব। দেখতে পাচ্ছেন এখানে আমি এগুলোকে একে একে দিয়ে সব মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর মাছগুলো যেহেতু নিজেদের চাষ করা মাছ, খুবই সুন্দর এবং লোভনীয় মাছ। আর দেখতেই তো পাচ্ছেন মাছগুলো দেখতে যেরকম সুন্দর, খেতে অতটাই লোভনীয় ছিল। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর নিজেদের হাতের যে কোনো জিনিসই দেখবেন খেতে অসাধারণ হয়। মাছগুলো আমি যেহেতু একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম, লাল লাল করে 2 সাইডে উল্টে পাল্টে ভেজে নেব। আর মাছের মধ্যে যে ডিম ছিল, ওখান থেকে অল্প কিছু ডিম নিয়ে আমি পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো দিয়ে দেবো ঝাল ঝাল মরিচের গুঁড়া। এটাকে দিয়ে আমি একটা ডিম ভেজে নেব এই ফাঁকে। মাছটা ভেজে নিয়েছিলাম, মাছটার যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে, যেহেতু হাঁসের ডিম মুরগির ডিম যেভাবে ভাজি সাধারণত, আমি এই ডিমটাকে ওই রকম করেই ভেজে নেব। এরকম করে ডিম ভেজে নিলে খুব স্বাদ হয় এবং সুস্বাদু লাগে। বাচ্চারাও খেতে পছন্দ করবে, বড়রাও খেতে পছন্দ করে। তবে এই যে দেখতে পাচ্ছেন অবশিষ্ট তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। একদম ডিম ভাজার মতো ভেজে নেবেন, খুব সুন্দর হবে। এটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি উল্টে দিয়েছি। এই যে এখন দেখেন কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও অসাধারণ লোভনীয় হয়েছিল। এটাকে আমি আপনাদেরকে পিস পিস করে কেটে দেখাচ্ছি। অসাধারণ হয়ে থাকে, ডিম ভাজার থেকেও মজা ডিম ভাজা হয়ে থাকে মাছের ডিম এভাবে ভাজলে। আর আমি অনেকগুলো মাছের ডিম হয়েছে, তবে মাছের ডিমগুলো রেখে দিয়েছি ফ্রিজে, একবারে খাওয়া তো সম্ভব না। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিমগুলো হয়েছে। অবশিষ্ট তেলটা, একটি তেলের কালারটা একটু কালো হয়ে গেছে, তবে এটা কিছু মনে করবেন না। সরিষা তেল যেহেতু আমি তেলে ডিম ভেজেছিলাম, সেই জন্য এটা মাছের ডিম ভেজেছিলাম, সেই জন্য এরকম কালারটা দেখাচ্ছে। আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো রসুন বাটা আর জিরা বাটা পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নেব। তারপরে এর মধ্যে আমি একে একে সব মশলা অ্যাড করে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এটাকে সুন্দর করে দিয়ে আমি একদম মিশিয়ে মিক্স করে কষিয়ে নেব ভালোভাবে। একটু কালারটা একটু অন্যরকম দেখাবে, রেগুলারের মতো দেখাবে না, যেহেতু তেলটা একটু পুড়ে গেছে বেশি, ডিমের ভাজার কারণে একটু কালারটা অন্যরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মশলাটা। এখন আমি কয়েকটা গাছের বেগুন এরকম করে কেটে নিয়েছি, এগুলো আমি কষাতে দিয়ে দেবো। এরকম করে মাছের পাশে কয়েকটা বেগুন দিয়ে দেবেন, গাছে থাকলে অবশ্যই টেস্টি আর লোভনীয় হবে। আমার যেহেতু ছাদে কয়েকটা গাছে বেগুন হয়েছিল, ওইগুলো আমি মাছের পাশে দিয়ে দিয়েছি। এরকম করে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এটাকে ঝোল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি একে একে সব দিয়ে দেবো এই ঝোলের মধ্যে। দেখতে পাচ্ছেন মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, এগুলোকে আমি সব পূর্ণ এই মাছের মধ্যে দিয়ে দেবো ঝোলে। মাছগুলোকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করে দেব। যেহেতু মাছগুলো উপরে দিয়েছি বড় বড় পিসগুলো তো ছোট নয়, তবে বড় বড় পিস ছিল, এগুলোকে একটু নাড়াচাড়া করে
আলতা করে দিয়েছি। আর আমি এই মাছটা রান্না করেছি, এই মাছটার নাম ছিল গ্লাস কাপ মাছ। আর এটা আমার খেতে খুব সুন্দর এবং সুস্বাদু লোভনীয় হয়েছিল। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। এখন আমরা নামিয়ে নেব। এটা ঝোল কমিয়ে নিয়েছি, প্রায় কমপ্লিট হয়ে গেল। আমাদের বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোর কালারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। একটু ঝোল ঝোল রেখেছি, কমপ্লিট হয়ে গেল আমাদের লোভনীয় নিজেদের পুকুরের মাছ এবং নিজেদের বেগুন দিয়ে রান্না একটা রেসিপি, খুব সুন্দর সুস্বাদু লোভনীয়। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য।